আমাদের সাথে বসে খাওয়ার তোর কোনো অধিকার নেই। ওখানে যা পড়ে আছে তাই গিয়ে খা, যা। কি বললে তুমি? এখান থেকে আগে চলে যাও তুমি। এটা কি বলছো মা? আমি তো তোমারই ছেলে, আমি কি এখানে বসতে পারি না? তুই কি এখনো বুঝতে পারছিস না? আমি যখন বলেছি বসতে পারবি না তার মানে বসতে কিন্তু পারবি না। আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তুই বুঝতে পারছিস না বলেই বোঝাতে হচ্ছে। এখানে যারা বসে আছে তারা কতটা বড় লোক, আর সবাই সফলও। মেঘনা একজন শিক্ষক, আর আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। আর আমার হাজবেন্ড কি কাজ করে তুই কি জানিস? এখানে যারা আছে সবাই যথেষ্ট শিক্ষিত, কিন্তু তুমি তো স্কুলের গন্ডিটাও পার করতে পারোনি। তাহলে তুমি এখানে কেন বসতে এসেছো? ঠিক আছে রে, আমি এখানে বসবো না, কিন্তু আমার ছেলেরা আসছে তাদের দাদু দিদাকে দেখতে। তারা কিন্তু এখানেই বসে খাবে। খালি জায়গা নিশ্চয়ই আছে, কিন্তু তোর বাচ্চারা এখানে বসতে পারবে না। আমরা আর তুই কিন্তু ইকুয়াল নই। হ্যাঁ, আমার ছেলেও আসছে একটু পরে। এই জায়গাটা আমি তার জন্যই রেখেছিলাম। আমিও এটা দেখব তোমাদের ছেলে মেয়েদের যোগ্যতা কতটা। তোর বাচ্চাদের সাথে আমাদের তুলনা করবি না। সে একজন ভালো ডাক্তার হতে চলেছে, আর তাও অল্প বয়সে। ওর ছেলে মেয়ে দুজনেই খুব ভালো পড়াশোনায়। ছেলে পড়াশোনা শেষ করে এখন কোম্পানির সিইও হতে চলেছে। তোমরা কত সুন্দর বাচ্চাদের লালন পালন করেছো। আর ওর মেয়ে আছে না, ও একটা বড় কোম্পানির উচ্চ পদে চাকরি করছে। আর তোর বাচ্চাদের সাথে তুলনা করলে তো এখানে যারা আছে সবাই শীর্ষে আছে। তাহলে কিভাবে তুমি আমাদের থেকে বড় হলে, আর তাও এই উপহারটা দিয়ে? তাহলে যদি সবার চেয়ে দামি উপহার দেওয়া যায় তাহলে তারা এখানে বসতে পারে তো? ও, ওই পুরনো ওয়াইনটা এনে এত সাহস করে কথা বলছো? না মা, হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। আমাদের বস এই উপহারগুলো আপনাকে দিতে বলেছেন। এটা একটা এক্সপেন্সিভ স্ট্যাচু স্যার, আর এতে দুষ্প্রাপ্য কয়েনের সংগ্রহও আছে। এগুলো কি? হ্যাঁ, তোমার 3 নাতি এই উপহারগুলো পাঠিয়েছে। তোমার পছন্দ হয়েছে? তুমি কি বলতে চাইছো? এগুলো তোমার ছেলে মেয়েরা পাঠিয়েছে? হ্যাঁ মা, আর ওই ওয়াইনটা আমার উপহার, আর এই উপহারগুলো তাদের। তোমাদের পছন্দ হয়েছে? খুব ভালো লেগেছে। স্নেহা, গিফটের দিকে তাকিয়ে